আজকে আমি আলুর চপ বানিয়ে দেখাবো। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। বর্ষা হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো, চপ মুড়ি খাওয়ার দিন। ওই জন্য আজকে আমি আলুর চপ বানাতে যাচ্ছি। চলুন রেসিপিটা কীভাবে করি। আলুর চপের জন্য একটা মশলা বানিয়ে নেব। জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা ইন্ডাকশান জেলে একটা সসপ্যানে ভেজে নিলাম। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সচার মেশিনে পিষে নেব। পেশা হয়ে গেছে, এবার একটা চাপা দেওয়া কৌটোর মধ্যে রেখে দিলাম। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা পিষে নিলাম আর কিছু ক্যাপসিকাম কুচিয়ে নিলাম। আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা মেখে নিলাম। ওই সসপ্যানেই সামান্য সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে কুচোনা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো। এবার আন্দাজ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা হয়ে এসছে। এবার বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে কুচানো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দিয়ে আলু সিদ্ধটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আবারও অল্প লবণ দিলাম, লবণ কম হয়েছিল। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে মেখে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে চাপ দিয়ে এইভাবে বেসন মাখিয়ে আলুর চপগুলো একটা থালার মধ্যে রেখে দেব। দেখুন, সব চপ বানানোর জন্য আলুর পুর রেডি হয়ে গেছে। এবার বেসন নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, খাবার সোডা নিলাম, কালা জিরে আর জোয়ান আর লবণ, বিট লবণ নিয়ে নিলাম। জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা তৈরি করব। ভালো করে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করলাম। একটা কড়া বসালাম, সাদা তেল ঢেলে দিলাম আর গরম সাদা তেল একটু ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর আলুর পুরটা ওই বেসনের মধ্যে দিয়ে কড়ার মধ্যে ছেড়ে দেবো। এইভাবে সব আলুর পুরগুলো দিয়ে দিলাম। এইভাবে এক এক করে সিম আঁচে একে একে সব আলু চপগুলো ভেজে নিলাম। আর একটা প্লেটে আলু চপগুলো সার্ভ করে দেবো নারকেলের চাটনি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আলুর চপ বানানো হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।